চেনা চেনা মনে হচ্ছে, কোথায় যেন দেখেছি। হ্যাঁ, মনে পড়েছে, কালকে বাবা বিয়ের জন্য যে ছেলেটার ফটো আমার ফোনে পাঠিয়েছিল, হে তো সেই ছেলেটা। এই, তুই টোটো চালাস? তোর সাথে না আমার বাবা বিয়ে ঠিক করেছে, আর তুই টোটো চালাস? আমি তো ভেবেছিলাম তুই কোটিপতি বাবার একমাত্র ছেলে। আরে ম্যাডাম, আপনি এসব কি কথা বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি কি আমাকে চেনেন? চিনলাম, এখন চিনলাম। তুই তোর পরিচয় গোপন রেখে আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিস। বলেছিস তুই একটা কোটিপতি বাপের ছেলে, তোদের কোটি কোটি টাকা আছে। ম্যাডাম, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি কোটিপতি ঘরের ছেলে না। এসব আপনি কি কথা বলছেন? আমাকে না চিনে উল্টো পাল্টা কথা বলছেন। আপনার সাথে নাকি আমার বিয়ে ঠিক করা হয়েছে, এটা কোনো কথা হলো? আমি তো টোটোওয়ালা মানুষ, টোটো চালিয়ে খাই। আর আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক বড় লোক ঘরের মানুষ। আপনার সাথে আমার কেমন করে বিয়ে ঠিক হয় বলুন তো? দেখুন, আপনি কোথাও ভুল করছেন। আর যদি ভুল না করে থাকেন, তাহলে আমাকে মিথ্যে কথা বলে ফাঁসানোর চেষ্টা করছেন, সেটা আমি ভালোই বুঝতে পারছি। আমি মিথ্যে কথা বলছি, ছোট লোকের বাচ্চা কোথাকার? আর আমি তোকে কিসের জন্য ফাঁদে ফেলতে যাব? তোকে ফাঁদে ফেলে আমার লাভটা কি? তুই বিশ্বাস করছিস না তো? তোর মা আমার বাবাকে তোর বিয়ের জন্য ফটো পাঠিয়েছে, দেখবি তুই। এই দেখ। এবার বল, কে মিথ্যে কথা বলছে? আপনি মিথ্যে কথা বলছেন না, কিন্তু এই ছবির লোকটা আমি না। আমার মতো দেখতে। পৃথিবীতে একটা মানুষের মতো দেখতে আরো একটা মানুষ থাকতে পারে, তাই না? দেখেন, আপনার কোথাও ভুল হচ্ছে। ওই ছবির মানুষটা আমি না। যান তো, এখান থেকে যান। বাবা, তুমি আমার কোন ছোট লোক ফকিনীর বাচ্চার সাথে বিয়ে ঠিক করেছো? কেন রে মা, কি হয়েছে? কি হয়নি সেটা বলো। আজকে যখন আমি বাজার থেকে বাড়ি ফিরছিলাম, তখন দেখলাম তুমি যে ছেলেটার সঙ্গে আমার বিয়ে ঠিক করেছো, সেই ছেলেটা টোটো চালায়। এই কি বলছিস তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তোর সাথে আমি যার বিয়ে ঠিক করেছি সে তো কোটিপতি ঘরের ছেলে। কোটিপতি ছেলে হয়ে রাস্তায় টোটো চালাতে যাবে কেন? তুই হয়তো ভুল দেখেছিস, একটু ভেবে বল। শোনো বাবা, আমি ভুল কোনো কথা বলছি না। আমি ওই ছেলেটার সামনে ফোন বার করে ফটো মিলিয়ে দেখেছি। ওই ছেলেটাই সেই ছেলেটা তুমি যার সঙ্গে আমার বিয়ে ঠিক করেছো। কি আশ্চর্য কথা! মানুষের চেহারার সাথে মানুষের মিল থাকতেই পারে। এমনও তো হতে পারে আমি তোর জন্য যে ছেলেটা বিয়ে ঠিক করেছি সেই ছেলেটার চেহারা আর ওই টোটোওয়ালা ছেলেটার চেহারা মিল থাকতেই পারে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, মানুষের চেহারার মিল থাকতেই পারে। তুই কি ছবিটা ভালো করে মিলিয়ে দেখেছিস? বাবা, আমি খুব ভালো করে মিলিয়ে দেখেছি। তবে ওই ছেলেটা বারবার বলছিল, ম্যাডাম আপনার কোথাও ভুল হচ্ছে। আপনার ফোনে যে ছেলেটার ছবি আছে সেই ছেলেটা আমার মতো দেখতে, কিন্তু আমি না। হতে পারে, তবুও তুই কোনো চিন্তা করিস না। আমি ওই ছেলেটার মায়ের সঙ্গে এক্ষুনি ফোনে কথা বলছি, তুই নিশ্চিন্তে থাক। হ্যালো, হ্যালো, আপনি এসব উল্টোপাল্টা কথা বলছেন কেন? আমার ছেলে রাস্তায় টোটো চালাচ্ছে মানে? আমার ছেলে আসুক, আমি তাকে জিজ্ঞাসা করছি। আপনি একদম উল্টোপাল্টা কথা বলবেন না, ফোন রাখুন। তুমি এত উচ্চ স্বরে ফোনে কার সঙ্গে কথা বলছো? আর বলো না, তোমার ছেলে নাকি রাস্তায় টোটো চালাচ্ছে। তুমি বলো, এই কথা শুনে কেমন লাগে? কি বলছো তুমি? আমার ছেলে কেন রাস্তায় টোটো চালাবে? আমার কি টাকা পয়সার অভাব আছে? এ কথা কার কাছে শুনলে তুমি? কার কাছে শুনবো আবার? আমার ছেলের যে মেয়েটার সাথে বিয়ে ঠিক হয়েছে তার বাবা এক্ষুনি ফোন করে বলল। মা, মা, খুব খিদে পেয়েছে, খেতে দাও। খেতে দিব মানে? আগে বল কোথায় ছিলি? কোথায় ছিলাম মানে? মা, তোমরা তো আমাকে কোনোদিন এসব কথা জিজ্ঞাসা করনি। হারাজ হঠাৎ এসব কথা জিজ্ঞাসা করছো মানে? এখন কিছু একটা হয়েছে তাই জিজ্ঞাসা করছি। কোথায় ছিলি তাই বল। কেন?
আমাকে নিয়ে কি তোমাদেরকে কেউ কিছু বলেছে? কে কি বললো না বললো সেটাতে কোনো যায় আসে না। আগে বল, তুই রাস্তায় কেন টোটো চালাচ্ছিলি? হ্যাঁ, তোর মা তো ঠিকই বলেছে। সত্যি করে বল, তুই রাস্তায় টোটো চালাচ্ছিলি কেন? কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? মা, বাবা, তোমাদেরকে আমি কোনোদিন মিথ্যে কথা বলিনি, আজকেও বলবো না। ও, তার মানে আমি যেটা শুনেছি সেটাই ঠিক শুনেছি। আচ্ছা, তুই কি রাস্তায় সত্যি সত্যি টোটো চালাচ্ছিলি? তোর বাবার কি টাকা পয়সার অভাব আছে? এই, তুই আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিলি। দুদিন পরে যে মেয়েটার সঙ্গে তোর বিয়ে হবে, তার বাবাকে আমি কি জবাব দেব? বাবা, তোমরা তো তোমার ছেলেকে খুব ভালো করে চেনো। আমি কোনো উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করি না। সেটা তো আমি জানি, কিন্তু তুই রাস্তায় টোটো চালিয়ে বেড়াচ্ছিলি, সেই কারণটা তো আমি খুঁজে পাচ্ছি না। আমি যে কেন টোটো চালিয়েছি সেটা সময় হলে বুঝতে পারবে। আর আমি যা কিছু করেছি ভালোর জন্যই করেছি, বুঝতে পারলে? আর একটা কথা, কালকে একটু তাড়াতাড়ি রেডি হয়ে থাকবে, আমার সাথে এক জায়গায় যেতে হবে। চলো বাবা। কোথায় যাব? আরে বাবা, কালকে আমি যাকে টোটো চালাতে দেখেছি না, আরে যার সঙ্গে তোমরা আমার বিয়ে ঠিক করেছো, আমি তোমাদেরকে সেখানে নিয়ে যেতে চাই। তারপর তোমরা সামনাসামনি দেখবে ওই ছেলেটা সেই ছেলেটা কিনা যার সঙ্গে তোমরা আমার বিয়ে ঠিক করেছো। এসব তুই কি উল্টোপাল্টা কথা বলছিস? আমি আর তোর বাবা নিজে চোখে দেখে বিয়ে ঠিক করে এসেছি, আর তুই বলছিস সেই ছেলেটা টোটো চালায়? আচ্ছা, আমি যাব, ভালো করে যাচাই করব, তারপরে আমি ওদের সাথে কথা বলবো। চলো বাবা, এক্ষুনি চলো। হ্যাঁ, চলো। আচ্ছা, তুই আমাদেরকে এখানে কি বোঝাতে নিয়ে আসলি? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, তোর মা তো ঠিকই বলেছে। তুই আমাদেরকে এখানে কি দেখাতে নিয়ে এসেছিস? আমিও তো কিছু বুঝতে পারছি না। বাবা, মা, তোমরা একটু ধৈর্য ধরো। আমি যে বারোদের আগুন জ্বালিয়েছি সে আগুনে পুড়ে পুরো পরিবার এখানে চলে আসবে। কিসের পরিবার? কাদের পরিবার? আগুন বারুদ, তোর কথা তো আমি আগা মাথায় কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, আমরা আর কতক্ষণ অপেক্ষা করব বলতো? কেউই তো আসছে না। তোমরা একটু ধৈর্য ধরো, সব দেখতে পাবে। বাবা, এই দেখো। এবার তোমার কথা বিশ্বাস হলো? দেখো, তাকিয়ে দেখো, এই ছেলেটার সঙ্গে না তুমি আমার বিয়ে ঠিক করেছিলে। আরে তুই ঠিকই বলেছিলি, এই ছেলেটাই তো, এই ছেলেটার সঙ্গেই তো তোর বিয়ে ঠিক করেছিলাম। এই তো ছেলের মা, এনার বাড়িতে বসেই তো তোর বিয়ে পাকা করেছিলাম। তার মানে তুমি এই টোটো চালকের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছিলে বাবা? ওরা তো এমন ছিল না, ওরা তো অনেক টাকা পয়সার মালিক ছিল, ওরা তো কোটিপতি ছিল, সেই জন্যই তো তোর বিয়ে ওখানে ঠিক করেছিলাম। হ্যাঁ, তাই তো, আমরা দেখে শুনেই তো এই ছেলেটার সঙ্গে তোর বিয়ে ঠিক করেছিলাম। এসবের মানে তো আমি কিছুই বুঝতে পারছি না। আমি আপনাদেরকে সব বুঝিয়ে বলছি। আপনাদের মেয়ের সঙ্গে যখন আমাদের ছেলের বিয়ে ঠিক হয়, তার কিছুদিন পর আমাদের বাড়ি গাড়ি টাকা পয়সা সয় সম্পত্তি সবকিছু শেষ হয়ে যায়। আমরা রাস্তার ফকির হয়ে যাই। দুমুঠো খাবার জোগানোর জন্য আমার এই ছেলে রাস্তা রাস্তা টোটো চালিয়ে বেড়ায়। অসুবিধার কিছুই নেই, আমার ছেলে যখন আমাদেরকে খাওয়াতে পড়াতে পারছে, আশা করি আপনার মেয়েকেও বিয়ের পরে খাওয়াতে পড়াতে পারবে। আমরা যা খাবো আপনার মেয়েও তাই খাবে। কি বললি? এই গরিব ছোট লোকের বাচ্চা, তোর সাহস হয় কি করে আমাকে এরকম কথা বলার? আমি কিনা একটা টোটোওয়ালার বউ হব? কখনো না। আমি কোটিপতির বউ হব। তোর ছেলের যখন টাকা পয়সা অর্থ সবকিছু ছিল, তখন আমার বাবা তোর ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছিল। আর ওটা জেনেই আমি তোর ছেলেকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। আর এখন তো তোরা রাস্তার ফকিরের চেয়েও গরিব। তোদের সঙ্গে আমাদের কোনো ভাবেই যায় না, কোনো লেভেলেই যায় না। ও, এখন বুঝতে পেরেছি। তুমি আমাদের টাকা পয়সা সয় সম্পত্তি দেখে আমার ছেলেকে বিয়ে করতে রাজি হয়েছিলে, আর যখনই শুনলে আমরা সর্বহারা হয়ে রাস্তার ভিখিরি হয়ে গেছি,
তখন আর আমাদের বাড়ির বউ হতে চাও না, আমার ছেলেকে বিয়ে করতে চাও না। কোনো প্রশ্নই আসে না। আরে আমি তো আমার মেয়ের সঙ্গে আপনার ছেলের সঙ্গে বিয়ে দিতে রাজি হয়েছিলাম। আস্তে আস্তে আপনার সয় সম্পত্তির আমি ভাগিদার হব। আপনাদের ব্যবসা বাণিজ্য সবকিছু আমার দখলে নিয়ে নেব। আর এই জন্যই তো আপনাদের ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে রাজি হয়েছিলাম। হ্যাঁ ঠিকই তো, আপাতত এই টোটোওয়ালা ছেলের সাথে আমাদের মেয়ের বিয়ে দেব না। আমরা আমাদের মেয়ের বিয়ে দেব কোটিপতি ছেলের সাথে। মা, বাবা, এবার বুঝতে পেরেছো? আমি তোমাদেরকে এই জন্যই বলেছিলাম একটু ধৈর্য ধরো, সব বুঝতে পারবে। এখন তো সবকিছু ক্লিয়ার হয়েছে, তাই না? আসলে কি জানিস তো, যখন বড় কিছু করতে যাবি তখন চারিদিকে চিন্তা ভাবনা করে করাটাই উচিত। এসবের মানে কি? আমরা তো কিছুই বুঝতে পারছি না। আমরা তো আপনাদের কথা শুনে বিয়েতে রাজি হয়েছিলাম। আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। আঙ্কেল, আন্টি, এই পরিবারটাকে আমি অনেক আগে থেকেই চিনি। আমি জানতাম এই পরিবারটা অনেক লোভী পরিবার। এই কথাটা যদি আমি আগে বলতাম হয়তো বা আপনারা বিশ্বাস করতেন না। তাই আমি আর রাজা প্ল্যান করে রাজাকে টোটোওয়ালা বানিয়ে এদের সামনে দাঁড় করিয়েছি, যাতে আপনারা উনাদের আসল চেহারাটা চিনতে পারেন। আসলে আমরাই ভুল করেছি। তুমি যদি রাজাকে নিয়ে এই প্ল্যানটা না করতে তাহলে আমরা কিছুই বুঝতে পারতাম না। একটা লোভী সংসারে আমরা আমাদের ছেলের বিয়ে দিতে যাচ্ছিলাম। আমরা এই মেয়েকে ঘরের বউ করে নিয়ে আসলে আমাদের সংসারে অশান্তি লেগে থাকতো। শোনো, আমাদের একমাত্র ছেলের বিয়ের কথা আমার সঙ্গে পরামর্শ না করে আর কারোর সঙ্গে কথা দেবে না। কারণ আমি আমার একমাত্র ছেলের বিয়ে একটা ভালো পরিবারে দিতে চাই, এমন লোভী পরিবারে না। হ্যাঁ বাবা, তুমি একদম ঠিকই বলেছো। আমিও এমন লোভী পরিবারের সাথে সম্পর্ক করতে চাই না। একটা কথা, তোমরা যে পরিবারে বিয়ে করতে বলবে আমি সেই পরিবারে বিয়ে করব, কিন্তু সাবধান, সেই পরিবার যেন এদের মতো লোভী না হয়। বুঝতে পেরেছো? আর এই যে তুমি কি বলেছিলে আমরা ছোট লোক, ফকিরের থেকেও ফকির? তোর চেহারা আমি যেদিন প্রথম দেখি সেদিন আমি বুঝতে পেরেছি তুই কোন কোয়ালিটির মেয়ে। তাই আমি আর আমার বন্ধু মিলে এই পরীক্ষাটা নিয়েছি। এই পরীক্ষায় তুই একটা বিগ জিরো পেয়েছিস। গুড বাই। মা, বাবা, চলো। হুমায়ুন, তুই টোটোটা নিয়ে আয়।